ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পরীক্ষায় দশম স্থান অর্জন করলেন ময়নাগুড়ির সুব্রত মণ্ডল। তার বাড়ি ময়নাগুড়ি ব্লকের উত্তর মাধবডাঙ্গা এলাকায়। সোমবার এই ফলাফল জানতে পেরেছেন তিনি। এই সাফল্যে আত্মহারা পরিবার পরিজনেরা। এখন শুধু সময়ের অপেক্ষা নিয়োগপত্র হাতে পাওয়ার। জানা গিয়েছে, ময়নাগুড়ি শহীদগড় হাই স্কুল থেকে 2013 সালে মাধ্যমিক ও 2015 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ থেকে রসায়ন বিষয়ে স্নাতক পাশ করেন সুব্রত। এরপর পাঞ্জাবের আইআইটি রোপার থেকে রসায়নের মাস্টার্স সম্পন্ন করেন তিনি। এদিকে তার প্রস্তুতি চলতে থাকে সর্বভারতীয় পরীক্ষার জন্য। ইউপিএসসি পরীক্ষায় 4 বার বসেছেন তিনি। অবশেষে চলতি বছরে ফের 11 ডিসেম্বর মৌখিক পরীক্ষা দেন তিনি। আর তার ফলাফল বের হয় সোমবার। সেখানেই দেখতে পান তার এই ফলাফল। সর্বভারতীয় স্তরে জিও সায়েন্টিস্ট পরীক্ষায় 10ম স্থান অর্জন। এখন তিনি সহ তার পরিবার অপেক্ষায় রয়েছেন নিয়োগপত্রের অপেক্ষায়। জানতে পারলেন যে আপনি 10 নম্বরে আছেন? পরশুদিন সন্ধ্যেবেলা। পরশুদিনই রেজাল্ট দিয়েছে? হ্যাঁ। তো কি বিষয় নিয়ে আপনার ছিল? আমার হচ্ছে আমি এটা জিও সায়েন্টিস্ট হলাম আর কি। খনি আবিষ্কার করার কাজ মেনলি আছে আমার। কোথায় ইন্ডিয়াতে কোথায় খনি আছে বা সমুদ্রের কি যে ইন্ডিয়ার সীমার মধ্যে যেসব সমুদ্র সীমার মধ্যে কোথায় খনি আছে সেটা খুঁজে বার করা মেন কাজ। আপনার বাবার নাম? আমার বাবার নাম হচ্ছে বীরেন্দ্র মণ্ডল। কী করেন উনি? উনি হচ্ছে কাঠি ফার্নিচারের ব্যবসা করেন। ইউপিএসসির যদি এই এত বড় একটা লম্বা পদ যে আসলেন, একটু যদি সংক্ষেপে কিছু বলেন, কীভাবে আপনি কোন ক্লাস থেকে আপনি চেষ্টা ইচ্ছা ছিল যে ইউপিএসসি ইয়েতে যাবেন? স্টার্টিংয়ে আসলে ক্লাস 9-10 যখন পড়তাম তখন হচ্ছে চাঁদের পাহাড় সিনেমা দেখি। সিনেমা না, অ্যাকচুয়ালি উপন্যাস, আসলে মেনলি সানডে সাসপেন্স থেকে। তো ভাবলাম যে খনি খুঁজে বার করার কাজ দারুণ একটা ইন্টারেস্টিং কাজ। তারপর ডক্টর শুভকান্তি মণ্ডল স্যারের কাছে গেলাম আর কি, পড়তে টিউশন পড়তে যেতাম কলেজে যখন পড়তাম। তো ময়নাগুড়িতে নরহরি স্যারকে সবাই চেনেন আশা করি। তো উনারই ছেলে হচ্ছে কি এই জিও সায়েন্টিস্ট পরীক্ষায় বসেছিলেন 2014 সালে। উনি ইন্টারভিউ পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু ফাইনাল রাউন্ড ওনার কোয়ালিফাই হয়নি। তারপর আমি যখন আইআইটিতে চান্স পাই করার সময়, তখন ওই স্যার আমাকে বোঝালেন যে তুই এটার জন্য প্রিপারেশন নিতে পারিস, খুব ভালো চাকরি। তো যদি পেয়ে যাস তাহলে দেবের যেরকম লাইফ দেখতে পাচ্ছিস ওই চাঁদের পাহাড় সিনেমায়, ওই রকম লাইফ তোর হবে। তখন হচ্ছে ভাবলাম যে হ্যাঁ, প্রিপারেশন নেই তাহলে। তো তখন থেকেই প্রিপারেশন মেইন স্টার্টিং 2019 সাল থেকে। আর্থিক সমস্যা বা আর্থিক প্রথম দিকে একটু হয়েছিল যখন লকডাউন চললো 2021 সাল 2020 সালের সময়। কিন্তু আমি নিজেই ইনকাম করতাম অল্প স্বল্প। টিউশন পড়াতাম আমি জয়েন্ট এন্ট্রান্স আর কি। হয়তো ময়নাগুড়িতে সবাই আমাকে চেনে সুব্রত স্যার বলে, জয়েন্ট এন্ট্রান্সের আইআইটির টিচার বলে সবাই চেনে আমাকে। সুভাষনগর স্কুল বা শহীদগড় বা ময়নাগুড়ি বয়েজ হাই স্কুল সবাই আমাকে সুব্রত স্যার বলেই চেনে। তো সেখান থেকে আমি কিছু ইনকাম করে নিতাম, তো আমি সাপোর্ট দিতে পারতাম বাড়িতে। আপনি কোন কলেজ থেকে করেছেন? আমি জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ। গ্র্যাজুয়েশন? হ্যাঁ, গ্র্যাজুয়েশনটা আমার আনন্দচন্দ্র কলেজ থেকে। তারপর পোস্ট গ্র্যাজুয়েশনটা আমি আইআইটি রোপার থেকে করেছি। কোন সাবজেক্টে ছিল আমার? অ্যাকচুয়ালি মাস্টার্স দুটো সাবজেক্টে। একটা প্রথম সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি, আর সেকেন্ড সাবজেক্ট হচ্ছে কি আমার হিস্ট্রি। দুটো সাবজেক্টেই আমার নেট সেট পাস করা আছে। তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পরীক্ষা বসেছিলাম, রিটেন এক্সাম কোয়ালিফাই হয়েছে। তারপর হচ্ছে ইন্টারভিউ এখনও ডেট দেয়নি, তো ওটা রয়েই গেল। আর তো যাচ্ছি না ওখানে, তো সায়েন্টিস্ট হয়ে গেছি, এখন এদিকেই থাকবো। অনেকেই ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বলবো যে যদি আমি যেটা ফিল করলাম, একটু ব্যাকআপ সাপোর্টটা দরকার। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা।